প্রতিদিনের 30 থেকে 40 লাখ টাকার আমাদের একটা রপ্তানি বাণিজ্য, যা দিয়ে আমরা রিমিটেন্স পাইতাম, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে বেশিরভাগ বড় যে আইটেমগুলো এক্সপোর্ট হয় বড় বড় কোম্পানির, এই আইটেমগুলো বন্ধ করে দিচ্ছে। যেমন প্লাস্টিক পণ্য, গার্মেন্টস আইটেম বন্ধ, প্রসেস ফুড মানে যেগুলো প্যাকেট জাতীয় খাদ্য, এগুলো বন্ধ। রপ্তানি বন্ধের প্রজ্ঞাপনের কারণে, ভারতের এই প্রজ্ঞাপনের কারণে আমাদের রপ্তানি বাণিজ্য টোটালে বন্ধ হয়ে যাচ্ছে। যে কয়েকটি পণ্য আছে সেই পণ্যগুলো সুচারুরূপে চালু হলে কিছুটা অন্তপক্ষে দাঁড়ানো যাবে, কিন্তু সবচেয়ে আমাদের প্রতিদিনের 30 থেকে 40 লাখ টাকার আমাদের একটা রপ্তানি বাণিজ্য, যা দিয়ে আমরা রিমিটেন্স পাইতাম, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। কাজেই এর থেকে আমরা বিরাট একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। বিশেষ করে আমরা সিএনডি কাস্টম এবং শ্রমিক, আমদানি রপ্তানিকারক, আমরা সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছি। একটা আবেদন করছি যেন আমাদের এটা একটা সমাধান করবে, একটা কোনো একটা সুবন্দোবস্ত করা হবে। আমি এখানকার একজন ব্যবসায়ী, আকারও চেকপোস্টে অনেক দীর্ঘদিন ধরে আমি ব্যবসার সাথে জড়িত। কালকে রাত্রে হঠাৎ করে 11টার দিকে একটা মেসেজ পাইলাম যে ইন্ডিয়ার থেকে সমস্ত ল্যান্ডপোর্টের কিছু কিছু আইটেম বাদ দিয়ে, 2-1টা আইটেম বাদ দিয়ে সব আইটেমই ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা নোটিফিকেশনের মাধ্যমে বন্ধ করবে। তখন আমরা এগুলো নিয়ে যোগাযোগ করার পরে ইম্পোর্টারের সাথে বা যারা এক্সপোর্ট করে তাদের সাথে যোগাযোগ করার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, এখানে বেশিরভাগ বড় যে আইটেমগুলো এক্সপোর্ট হয় বড় বড় কোম্পানির, এই আইটেমগুলো বন্ধ করে দিচ্ছে। যেমন প্লাস্টিক পণ্য, পিভিসি আছে একটা আইটেম আর একটা প্লাস্টিক আছে, 2টা আইটেম 2 রকম, এগুলো টোটালি বন্ধ। গার্মেন্টস আইটেম বন্ধ, প্রসেস ফুড মানে যেগুলো প্যাকেট জাতীয় খাদ্য, এগুলো বন্ধ। এইগুলোর ক্ষেত্রে খোলা আছে শুধু র মেটেরিয়ালস, ভাঙ্গা পাথর, ফ্রেশ মাছ প্রত্যেক দিন এক্সপোর্ট হয়। এই যে 4-5টা আইটেম দিয়ে খোলা আছে, বাকিগুলো বন্ধ করে দিছে। এখন আজকে হইল রোববার, আমাদের ইম্পোর্টারের সাথে আমরা যোগাযোগ করলাম, বললাম যে তোমরা কাস্টমার সাথে যাও, ইন্ডিয়ান কাস্টমারদের কথা বলো, এটার ডিটেলস কী আসো বিষয় জানার জন্য, কোনটা খোলা কোনটা বন্ধ, এই নোটিফিকেশন দিয়ে সব বোঝা যায় না। তখন এরা বলছে না আজকে রোববার, আমরা আজকে না, আমরা সোমবারে কাস্টমার যাবো, গিয়ে উদ্বোধন কর্মকর্তা যারা আছে তাদের সাথে আমরা কথা বলে ডিটেলস আপনাদের জানাচ্ছি, বা এক্সপোর্টার যারা আছে কোম্পানিগুলো, এইগুলো জানাবে। এই বর্ডার দিয়া বা বিভিন্ন বর্ডার দিয়া বড় বড় কোম্পানিরা প্লাস্টিক আইটেম এক্সপোর্ট করে, হানার আইটেম এক্সপোর্ট করে, যেমন প্রাণ আছে, আর এগুলো আছে হাসিম ফুডস, মানে এই হাসিম ফুডস আছে, আরও অনেক কোম্পানি আছে যারা ফুড আইটেম এক্সপোর্ট করে, ড্রিঙ্কস জাতীয় আইটেম এক্সপোর্ট করে, চিপস এক্সপোর্ট করে, চিপসের র মেটেরিয়ালস এক্সপোর্ট করে। এগুলো সবে ওই ইয়ার ভিতরে নিষেধাজ্ঞার ভিতরে পড়ে গেছে। এগুলো নিয়ে এখন সবাই পেরেশানি, ব্যবসা বাণিজ্য বন্ধ। এখন কি হবে কালকে বোঝা যাবে, আমরা কালকে বুঝতে পারবো কোনটা যাবে না যাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য এখানে তো এই আইটেমগুলো ছাড়া অন্য আইটেম তো এক্সপোর্ট হয় না, আর মাছ যায় রেগুলার। এটা দিয়ে তো একটা আইটেম দিয়ে তো আর এই চেকপোস্ট চলবে না বা সরকারের ইনকামও হবে না। এটা দেশের জন্য বিরাট ক্ষতি, এক্সপোর্টারের জন্য বিরাট ক্ষতি। তার লোক বল আছে, আমার লোক বল আছে, এগুলো ইনকাম বন্ধ হয়ে গেলে তো দেশের পরিস্থিতি খারাপ। ডেইলি অনেক লাখ টাকার অনেক লাখ ডলারের মাল এক্সপোর্ট হয়। আফগানিস্তানের মধ্যে আগে 40 থেকে 50 গাড়ি পার ডে এক্সপোর্ট হতো, আর ভারতীয় অংশের থেকে নিষেধাজ্ঞার ফলে এখন রপ্তানি কমে গেছে। এখন মাছ, সিমেন্ট, শুটকি মাছ এগুলো রপ্তানি হচ্ছে। এই জাতীয় কোনো চিঠি আমরা পাই নাই, তবে আজকে মানে অনেক গাড়ি আজকে আসে নাই, শুধু শুটকি মাছ, সিমেন্ট এই জাতীয় গাড়ি আজকে আসছে।